এখানটা এদিকে, ওটা তো পুরো বোর্ড এদিকে, এখানটা দাঁড়িয়ে এখানটা। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ তো? আচ্ছা আর কে এগিয়ে আসতে পারো? হ্যাঁ দেখো বল, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, প্রথম চ্যাপ্টারটা। আচ্ছা দ্বিঘাত সমীকরণকে ইংলিশে কি বলে বলতে পারবে? আচ্ছা দ্বিঘাত সমীকরণকে ইংলিশে বলা হচ্ছে, দেখো, কোয়াড্রেটিক, কিউ কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক সমীকরণকে ইংলিশে বলা হচ্ছে ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা দ্বিঘাত সমীকরণটা কিভাবে হয় সেটা হচ্ছে, তুমি রৈখিক সমীকরণ পড়েছো তো, ক্লাস 9-এ অনেক কিছুই আছে বাংলা মিডিয়ামে এবং তুমি সেগুলো পড়েছো সব। আচ্ছা তুমি রৈখিক সমীকরণ পড়েছো, যেটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তুমি রৈখিক সমীকরণে কি পড়েছো? ax প্লাস বি ইকুয়াল টু 0, এটাকে বলা হচ্ছে রৈখিক সমীকরণ। এটা হচ্ছে লিনিয়ার, এই যে লিনিয়ার আমি পাশে লিখে দিচ্ছি। আচ্ছা লিনিয়ার ইকুয়েশন, ই কিউ লিখলাম, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রৈখিক। আচ্ছা রৈখিক সমীকরণ কেন বলে? তার কারণ এখানে x এর ঘাত হচ্ছে 1, তাই তো? ঘাতের ইংলিশ হচ্ছে পাওয়ার, ঠিক আছে, ঘাত, ঘাতকে ইংলিশে বলা হচ্ছে পাওয়ার, ঠিক আছে, ax টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে না, দ্বিঘাত সমীকরণ জানতে গেলে এটাকে আগে সলভ করতে হবে। এবার ax প্লাস বি ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা কি করব? x এর মান বার করব, ঠিক আছে। তাহলে আমি ax ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি, এই যে প্লাস বিটা রাইট সাইডে চলে গেল, মানে ডান দিকে চলে গেল, মাইনাস বি। তাহলে x এর ভ্যালু কত হবে বলে এখান থেকে? মাইনাস বি বাই এ, এই যে এইটা এদিকে মাল্টিপ্লিকেশনে ছিল, বোঝা গেল? আচ্ছা এইভাবে তুমি লিনিয়ার ইকুয়েশন সলভ করেছো। এবার যেটা হবে সেটা কিসে সলভ করব, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের সাধারণ সমীকরণ কি হবে, ঠিক আছে, যেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন বলে। দেখো জেনারেল ইকুয়েশন মানে হচ্ছে সাধারণ সমীকরণ। আচ্ছা এটা হবে এরকম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কেন দ্বিঘাত সমীকরণ? কারণ x এর ঘাত আছে হচ্ছে 2, তাই দ্বিঘাত সমীকরণ। তবে এটা পাশে লিখতে হবে a নট ইকুয়াল টু 0, মানে a 0 নয়। কারণ a ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে তো কি হয়ে যাবে, যে 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে, তো কিন্তু ওইখানটা তো 0 হয়ে যাবে, ঠিক আছে। তখন শুধু এই জায়গাটা পড়ে থাকবে, এই জায়গাটা পড়ে থাকলে কি হয়ে যায়, এরকম দেখতে লাগছে, ঠিক আছে। x প্লাস বি ইকুয়াল টু 0 আর bx প্লাস c, তাহলে এই জায়গাটা কিন্তু লিনিয়ার পার্ট, মানে রৈখিক অংশ হয়ে যাবে। তখন ওটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, মানে a এর মান যদি 0 হয়ে যায় তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে a নট ইকুয়াল টু 0 জিনিসটা লিখে নিতে হবে যখন তুমি বলবে। আর এখানে a কমা b এদেরকে বলা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, মানে হচ্ছে কনস্ট্যান্ট। ধ্রুবকের ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমরা সলভ করব। সলভ করতে গেলে কি করব? সলভ করে, এটা হচ্ছে শ্রীধর আচার্য, নাম শুনেছো? শ্রীধর আচার্যর একটা সূত্র থাকবে, সেই সূত্র অনুসারে আমরা সলভ করব। সলভ করে আমরা x এর মান বার করব। আচ্ছা x এর পাওয়ার যদি 1 হয় তাহলে x এর একটা মান বেরোবে। এখানে x এর পাওয়ার কত? 2, তাহলে x এর কটা মান বেরোবে? 2, বোঝা গেল? আচ্ছা শোনো, আমি বোর্ডে ম্যাথস করতে দেবো কিন্তু সেটা একটা ভিডিও করাবে। কনফিডেন্স, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনফিডেন্স। যখন তুমি ম্যাথামেটিক্স বুঝবে, ধীরে ধীরে আমি বোঝাচ্ছি, এখানে হচ্ছে কনফিডেন্স ইজ দ্য কি, ধীরে ধীরে সব বুঝতে পারবে ভালো করে। আচ্ছা এবার এখান থেকে কি করবো, x এর মান আমরা বার করবো, তাই তো? আচ্ছা কি করবো, এই ইকুয়েশনটাকে আমি 4a দিয়ে মাল্টিপ্লাই করবো, এই পুরো ইকুয়েশনটাকে, এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, আর এখানটা তাহলে কত হবে, 0 হবে। আচ্ছা 4a দিয়ে মাল্টিপ্লাই কেন করলাম, এটা একটা কারণ আছে। আচ্ছা তার কারণ হচ্ছে, আমি যদি 4a দিয়ে মাল্টিপ্লাই করি
আমি এই লাইনটা এখানে লিখছি, কি পাবো বলো, 4 a স্কোয়ার x স্কোয়ার হয়ে গেল না। দেখো এই যে 4a দিয়ে প্রথমে এটাকে মাল্টিপ্লাই হবে, দেখো a কে a দিয়ে মাল্টিপ্লাই করলে a স্কোয়ার, x ছিল x স্কোয়ার আর তার সঙ্গে 4 পরপর মাল্টিপ্লাই হবে তো, প্লাস কি হবে 4a দিয়ে bx কে মাল্টিপ্লাই হবে, কি হবে 4abx প্লাস 4ac ইকুয়াল টু 0। আচ্ছা এটা করে কি হলো, এটা করে আমরা একটা স্কোয়ার টার্ম মানে পূর্ণবর্গ রাশি পেলাম, পূর্ণবর্গ রাশি, এটা পূর্ণবর্গ রাশি তো। আচ্ছা পূর্ণবর্গ রাশিকে স্কোয়ার টার্ম বলে, স্কোয়ার টার্ম, এই যে স্কোয়ার টার্ম বা পদ, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণবর্গ, পূর্ণবর্গ রাশি। আচ্ছা তোমার দেখতে অসুবিধা হচ্ছে না তো? না, লেখা হয়ে গেছে পুরোটা? আরেকটা আচ্ছা ঠিক আছে, এবার দাও। তাহলে এটা কিসের বর্গ বলো? আচ্ছা 4 এর বর্গমূল কি? a স্কয়ারের বর্গমূল কি? x স্কয়ারের বর্গমূল কি? তাহলে কি হলো 2x তার হোল স্কয়ার, হোল স্কয়ার বলে তো। হ্যাঁ, আচ্ছা এটাকে কিরকম করে ভাঙা যাবে? আচ্ছা 2 ইনটু 2x নিলে হলো তো, বলো কি নাই এখানে, ইনটু b, 4abx এসছে। আচ্ছা তাহলে bটা তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ এই b, এবার bটা তো a স্কয়ার প্লাস 2ab হলো তো, দিয়ে b স্কয়ার হবে তো। আচ্ছা প্লাস b স্কয়ার, এটা কি এটার মধ্যে ছিল এই প্লাস b স্কয়ার কথাটা? বাইরে থেকে এনেছি তো, সেম জিনিস মাইনাস, আমাকে মান সমান রাখতে হবে, তাই তো। আমি বাইরে থেকে কোনো জিনিস যদি নিয়ে আসি আমাকে আবার ওটা মাইনাস করে ফিরিয়ে দিতে হবে, হলো। আচ্ছা এবার বি স্কয়ার কেন করলাম, তার কারণ আমি 2ab টার্ম আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ac যেরকম ছিল ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এখানে চলে আসে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, দেখতে পাচ্ছ তো, নাহলে একটু এগিয়ে আসতে পারো। আচ্ছা দেখো এবার এই যে এই অংশটা আছে এটাকে আমি কি করব, এটাকে, এটা তো আমার বিস্তৃতি মানে এক্সপেনশন, তো বিস্তৃতিকে এক্সপেনশন বলে, বিস্তৃতি। ঠিক আছে, বলা হচ্ছে এক্সপেনশন। এটা তো হলো একটা এক্সপ্যান্ডেড ফর্ম, তো ছোট করলে কি হবে, a স্কয়ার, দেখো এটা a তো, এটা b টার্ম তো, তাহলে কি হবে a প্লাস b তার হোল স্কয়ার হবে তো। তাহলে কি হবে, কিসের হোল স্কয়ার হবে বলো, বলো 2x প্লাস b তার হোল স্কয়ার। দেখো এই যে হলো তো, এই যে পুরোটা, তাই তো। আচ্ছা b স্কয়ারটা মাইনাস আছে, রাইট সাইডে চলে যাবে, কি হয়ে যাবে প্লাস, 4ac টা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, b স্কয়ার মাইনাস 4ac, এটা হলো তো। আচ্ছা পরের লাইনটা দেখো, এবারে এই স্কয়ারটা তুলবো, তাহলে 2x প্লাস b এর ভ্যালু কত হবে? আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো, ধরো a স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে a ইকুয়াল টু তুমি কিরকম করে বার করতে, রুট ওভার 4 লেখো তো। কেন লেখো জানো, শোনো, এই পাওয়ারটা এইদিকে চলে যাচ্ছে, এই রুট ওভার 4 কথা মানে জানো, রুট ওভার 4 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। কোনো কিছু রুট মানে টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। দেখো মানে ধরো রুট ওভার a লেখা আছে কোনো একটা জায়গায়, মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ, তাহলে a স্কয়ার যদি 4 হয়, a হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ হবে, কেন, এই দুইটার কি হয়ে গেল, হ্যাঁ দুইটা রাইট সাইডে গিয়ে হাফ হয়ে গেল, মানে 2 এর সঙ্গে হাফ আর 2 এর মধ্যে রিলেশন কি, 2 এর কি হাফ, অনন্যক, মানে রেসিপ্রোকাল, তাই তো। জানতে রেসিপ্রোকাল ইংলিশে বলে, হ্যাঁ না দেখো অনন্যক, অনন্যক, হ্যাঁ এর ইংলিশ হচ্ছে রেসিপ্রোকাল, ঠিক আছে, অনন্যক রেসিপ্রোকাল, বুঝতে পারলে। আচ্ছা তাহলে এটা কি হবে, রুট ওভার হয়ে যাবে তো, এই যে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac,
তাই তো? কিন্তু তার আগে এখানে প্লাস মাইনাস হবে। কেন প্লাস মাইনাস হলো? কারণ এখানেও যদি আমি a স্কোয়ার ইকুয়াল টু 4 লিখি, a ইকুয়াল টু আমাকে লিখতে হবে প্লাস মাইনাস রুট ওভার 4, সেখান থেকে প্লাস মাইনাস 2, কারণ a স্কোয়ার আছে। যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আছে সেটা যদি ইকুয়েশনের পার্ট হয়, তার ঘাত যদি 2 থাকে, ঠিক আছে, ঘাত, তাহলে তার দুটো মান বেরোবে, দুটো মান। কেন বেরোবে দেখো, প্লাস 2 কে প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হয় তো, হ্যাঁ? হ্যাঁ। এবার তুমি বলো যে মাইনাস 2 কে আমি যদি মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? জিরো। মাইনাস 2 কে মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই, মাইনাস আর মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, 2 ইন্টু 2 4, জিরো কেন হবে? আমি কি মাইনাস 2 প্লাস 2 বলেছি? আমি বললাম মাইনাস 2 কে মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে গুণ করা, গুণ করলে 4 বেরোবে। তাহলে দু ক্ষেত্রেই 4 বেরোচ্ছে তো। তাহলে রুট ওভার 4 মানে প্লাস মাইনাস 2, মাইনাস 2 হতে পারে আবার প্লাস 2 হতে পারে, ঠিক আছে? তাই এটা স্কোয়ার ছিল তো, এর দুটো অ্যান্সার বেরোবে, একটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে একটা প্লাস এই রুটটা আর একটা মাইনাস এই রুটটা। আচ্ছা, এবার আমার টার্গেট কি বলে, এখান থেকে টোটাল জায়গা থেকে কি আমি ওখানে কিসের ভ্যালু বার করেছি, কিসের মান নিয়েছি, x এর, তো x এর মান বার করা, ঠিক আছে? তাহলে হচ্ছে 2ax। এবার তার জন্য তো আমাকে বিটাকে সরাতে হবে। আচ্ছা, তাহলে কি হয়ে যাবে, মাইনাস বি হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? আচ্ছা, এবার বলো সেখান থেকে x এর মান কত হবে তাহলে বলো? x এর মান, হ্যাঁ, এই 2 এটা পুরোটার নিচে চলে যাবে, কিন্তু মানে আমাকে লিখতে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই, ঠিক আছে? এটা হচ্ছে x এর মান। তাহলে x এর কটা মান বেরোলো বলো তো? দুটো মান আছে, একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর এটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দ্বিঘাত সমীকরণের আমি সবসময় দুটো মান পাবো, কারণ x এর সর্বোচ্চ ঘাত হলো 2, ঠিক আছে? বুঝতে পারলে? আর এটাকে কি বলে, এই x এর যে মান, ঠিক আছে, x এর মান, x এর মানকে কি বলে, বলা হচ্ছে রুট অফ দ্য ইকুয়েশন, রুট, ঠিক আছে? রুটের বাংলা কি বলতো, বীজ, সমীকরণের বীজ, ঠিক আছে? হ্যাঁ, x এর মান হচ্ছে রুট মানে বীজ, সমীকরণের বীজ, ঠিক আছে? রুট মানে হচ্ছে বীজ, বুঝতে পারলে? এটা মনে থাকবে তো, লিখে নেবে। আচ্ছা, এটা তুমি এখন যেখানে ম্যাথসটা লিখছো, কোন একটা ম্যাথস পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই জিনিসটা লিখে নিও, ঠিক আছে? তার কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে সমাধান করলাম সেই প্রসেসটা, ঠিক আছে? এটার অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারে আছে, ঠিক আছে? যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেটা থেকে a b c মানকে আলাদা করে এইখান দিয়ে ফর্মুলাটায় ফেলে ইকুয়েশনটা বার করব, ঠিক আছে? আরো যেভাবে ইকুয়েশন সলভ করা হবে তখন ওটা বলবো। এখন যদি বলি আমি তাহলে আবার ভুলে যাবে, বুঝতে পারলে? এখন এটাই টপিক বাই টপিক এগোতে হবে। এটা তুমি এখন কোনটা ম্যাথস কি তুমি মানে লেখা শেষ হয়েছে, ম্যাথসের মাঝে লিখবে না, ধরো একটা ম্যাথস শেষ হলো লেখা, তারপর এটা লিখে নেবে স্টার্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা, লিখে নাও এটা।